শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আসব পার্ট 5-এ। পার্ট 5-এ আমরা লিখব উম থেকে শুরু করব। উমটা দেখো কিভাবে লিখতে হবে। উমটা লিখতে গেলে আমাদের প্রথমে এই দাগ বরাবর এসে একটু সামনে থেকে এসে নিচে আসতে হবে। আবার দেখো এখান থেকে একটু নিচে আসতে হবে, এই অর্ধেক আসবো। তারপরে আবার দেখো এখান থেকে এসে এই সোজা এইটা আসবো এবং এই, তারপর আসো যেটাকে আমরা বলি ডি মেথড। আবার আসো এখান থেকে এসে এখান থেকে এই সোজা আসবো। হ্যাঁ, সবসময় মনে রাখবা এই অর্ধেকের বেশি নিচে নামা যাবে না এবং এই দাগটা এটার বেশি ওপাশ থেকে আসা যাবে না। এখন সূত্র অনুযায়ী আমরা এখান থেকে একটু ঘুরে দিয়ে চলে যাবে উমোটা। আবার দেখো আমরা ক্লিয়ার করে লিখবো কি হবে, এখান থেকে এসে এই পাশ থেকে সোজা করে উঠাবো আবার দেখো উমোটা এখান থেকে এসে এই, তারপরে এই দিক দিয়ে এসে এই উমোটা উঠাবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আবার খেয়াল করবো আমি কিভাবে লিখি। হ্যাঁ, এদিকে 1 2 3 ঠিক আছে, মনে থাকবে উমোটা কেমন। এখন আসো আমরা লিখবো চটা দেখো কেমন হবে। চটা আগে মাত্রা দেব, সোজা আসবো এ পর্যন্ত। তারপর আবার দেখো সোজা এসে এখান থেকে এইটা উঠাবো। আবার দেখো এখান থেকে এসে এইটা উঠে একটু নিচে আসবো। আবার দেখো এখান থেকে এসে নিচে এসে এখান থেকে হালকা টাচ করব। আবার দেখো এইটা এসে এই হয়ে গেল আমাদের চ। আবার দেখো তো চটা সোজা এসে এখান থেকে এসে এই ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ। এরপরে আসো আমরা লিখবো ছয়ের দুইটা স্টাইল। আমরা দুটো স্টাইলই তোমাদের দেখাবো, যার যেটা ভালো লাগে সে সেটা করবা। দেখো প্রথমে আমরা মাত্রা দিব, এই একটা স্টাইল 1, তারপর এখান থেকে শুরু করে একটু আসবা, এখানে আসবা। আবার দেখো এখানে এসে এখান থেকে এসে এই অর্ধেক, ঠিক আছে আবার দেখো বন্ধুরা এখান থেকে আসো, এখান থেকে এইটা এসে এই আবার দেখো এখান থেকে এইটা আসো, এখান থেকে সোজা এসে এই আর একটা স্টাইলটা হচ্ছে দেখে নিয়ে একবারে আমরা এই ছোট করে একটা লিখবো। তারপর এখান থেকে এই আসবো, এই বরাবর আসবো। হ্যাঁ, আবার দেখো এখান থেকে ছোট করে একটা লিখবো, এই বরাবর আসবে, এই অর্ধেক চলে আসবে হ্যাঁ, আবার দেখো এখান থেকে এসে ছোট্ট করে লিখবো, এখান থেকে এসে এটা লিখবো এই যার যেটা ভালো লাগে সে সেটা লিখবা হ্যাঁ, এবার আমরা লিখবো বর্গীয় জ। একটু দেখো বর্গীয় জটা কিভাবে লিখবো আমরা। প্রথমে হচ্ছে এখান থেকে এই অর্ধেক। আবার দেখো এখান থেকে এইটা এবং এদিকে এর বেশি যাওয়া যাবে না। তাহলে কি শিখলাম, এই অর্ধেক এবং এইটা। তাহলে এখান থেকে এটা এসে এখান থেকে ঘুরে আসবো। আবার দেখো এখান থেকে এটা এসে এখান থেকে এটা এসে এখান থেকে এইটা রাউন্ড করবো এই পর্যন্ত। হ্যাঁ, এর নিচেও আসবো না, উপরেও আসবো না। হ্যাঁ, আবার দেখো 1 2 এটা আসবো, এখান থেকে এমনভাবে আসবো যেন দাগটা টাচ না হয়, হালকা করে নিচে চলে আসবো। তারপর আমরা কি করব, সুন্দর করে মাত্রা দিব, বর্গীয় জ হয়ে গেল কি আমাদের বর্গীয় জ। এসে এখান থেকে বর্গীয় জ হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আমাদের বর্গীয় জ। তো ঠিক আছে, আমাদের আজকে পার্ট 5 শেষ করলাম। এরপরে আসবো আমরা পার্ট 6-এ। তোমরা এভাবে প্র্যাকটিস করবে এবং আমাকে অনুসরণ করবে, অবশ্যই লেখা সুন্দর হবে। অ্যাডভান্স হ্যান্ডরাইটিং স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।